الله مولانا العظيم আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে অসংখ্য শুকরিয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমার মসজিদে নিয়ে এসেছেন, জুমা পূর্ব দিনে আলোচনায় অংশ নেওয়ার তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করব আলহামদুলিল্লাহ। কোরআন মাজিদ সূরাতুল মাঈদার 51 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, 150। আল্লাহ তাআলা এই আয়াতে কি বলেন চলেন আমরা অর্থটা শুনি। সবার মনোযোগ আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো। কাদেরকে বলছেন তাহলে? ঈমানদারদেরকে। আমরা সবাই ঈমান এনেছি তো? এটা ইনশাআল্লাহ না, এটা বলবে আলহামদুলিল্লাহ এনেছি। হ্যাঁ, কেউ যদি বলে আনা মুমিনুন ইনশাআল্লাহ, আমি ইনশাআল্লাহ মুমিন, তাহলে ফিকহের কিতাবাদিতে আসছে এই ব্যক্তি মুমিন না, এই ব্যক্তি কাফের। কারণ ইনশাআল্লাহ বুঝায় আল্লাহ চাইলে ঈমান আনবো, মানে এখনো আইন না সারি নাই। তো ঈমান নাই না সারলে কি মুসলমান হবে? তো অনেকে আমরা না জেনে বলে ফেলি। ঈমানের ব্যাপারে বলতে হবে আমি আলহামদুলিল্লাহ ঈমান এনেছি। আমান্তু, অতীতকালের শব্দ ব্যবহার করতে হবে, আমি ঈমান এনেছি। আমি ঈমান আনছিও বলা যাবে না। ভবিষ্যৎকালের শব্দ বা বর্তমানের শব্দ এটাও ব্যবহার করবে না, এখানে ব্যবহার করবে অতীতকালের শব্দ, আমি ঈমান এনেছি। হ্যাঁ, আল্লাহ তাআলা ঈমানদারদেরকে বলছেন। তাহলে বলেন তো এই সামনের কথাটা আমাদের জন্য কিনা? আমরা যারা ঈমান এনেছি আমাদের জন্য না সামনের কথাটা? কি বলেন আল্লাহ তাআলা? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে নিজেদের বন্ধু বানাইবা না। তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে নিজেদের বন্ধু বানাইবা না। কথা খেয়াল করতেছি সবাই? খুব গুরুত্বপূর্ণ আজকের আলোচনা ইনশাআল্লাহ। তোমরা ইহুদি এবং নাসারা খ্রিস্টান এদেরকে তোমরা তোমাদের বন্ধু বানাইবা না। বা'দুহুম আউলিয়াউ বা'দ, এরা একে অপরের বন্ধু, তোমরা এদেরকে বন্ধু বানাইতে পারবা না। ইহুদিরা খ্রিস্টানরা এরা একে অপরের বন্ধু হইতে পারে। কেউ এরপরও মানলো না কথাটা, কোন ঈমানদার এই কথাটা মানলো না। আল্লাহ যে হারাম করছেন, আল্লাহর নিষেধাজ্ঞাকেই হারাম বলা হয়, ঠিক কিনা? আল্লাহ হারাম করেছেন যে ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানানো যাবে না, এটা এরপরও কেউ মানলো না, না মেনে তাদেরকে বন্ধু বানাইলো। এদের কি হবে? রব্বুল আলামিন সামনে বলেন, ওয়ামাইয়াতাওয়াল্লাহু মিনকুম, তোমাদের ঈমানদারদের মধ্য থেকে যে কেউ ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু বানাবে, ফাইন্নাহু মিনহুম, সে তাদের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ বলেন। কত ভারী কথা, খেয়াল করছেন? তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাইবা না, ভালোবাসার পাত্র এরা না, এদেরকে বন্ধু বানাইতে পারবা না। এরপরও কেউ যদি এদেরকে বন্ধু বানায় তাহলে সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলি। ওয়ামাইয়াতাওয়াল্লাহু মিনকুম, তোমাদের মধ্য থেকে যে তাদেরকে বন্ধু বানাবে, ফাইন্নাহু মিনহুম, নিশ্চিত সে তাদের অন্তর্ভুক্ত। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এবং এটা সে জুলুম করলো, নিজের উপরে জুলুম করলো, আল্লাহর হুকুম অমান্য করে নিজের উপরে জুলুম করলো। এই জালেমদের পরিণতি কি? ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নিশ্চিত আল্লাহ রাব্বুল আলামিন তিনি জালেম সম্প্রদায় যারা যারা জালেম এদেরকে আল্লাহ তাআলা হেদায়েত নসিব করেন না। নাউজুবিল্লাহ বলেন সবাই। এই যে আয়াত সূরাতুল মাঈদার 51 নম্বর আয়াত থেকে তেলাওয়াত করেছি, এই আয়াতের যে বিষয়বস্তু, ইহুদি খ্রিস্টানদের বন্ধু বানাবা না, এদেরকে অনুসরণ করবা না, এই বিষয়বস্তুটা এমন এক বিষয়বস্তু, এই বিষয়বস্তুতে অসংখ্য আয়াত এসেছে। এগুলো তালাশ করলে বহু বহু বিভিন্ন সূরাতে এই জাতীয় আয়াত। আহাদিসে শরীফা, হাদিসের বহু বচন, হাদিস সমূহের মধ্যেও এই বিষয়ের নিষেধাজ্ঞা, ইহুদি খ্রিস্টানদেরকে যে বন্ধু বানায় এই ব্যাপারে নিষেধাজ্ঞা, বন্ধু বানানো যাবে না, এদেরকে অনুসরণ করা যাবে না, এই বিষয়ে বহু হাদিস, বহু বিভিন্ন প্রেক্ষাপটে
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাগুলো বলতেন, সাবধান ইহুদিদের অনুসরণ করবা না, সাবধান খ্রিস্টানদের অনুসরণ করবা না, সাবধান এদের সাথে মিশবা না, সাবধান এদেরকে বন্ধু বানাইবা না, এদেরকে অভিভাবক বানাইবা না। এই জাতীয় আয়াত প্রচুর। এই যে কয়দিন আগে 10 মুহররম গেল, আশুরা, হ্যাঁ, এই আশুরার প্রেক্ষাপটও তো আপনারা শুনেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় এলেন। মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। আগের নাম কি ছিল? ইয়াসরিব, ইয়া সা 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 তা সা, হ্যাঁ, ইয়াসরিব, ইয়াসরিব ছিল আগের নাম। ইহুদিরা এদের ধর্মগ্রন্থে পেয়েছে এবং তাদের যেই ধর্মগুরুরা ছিল তাদের কাছ থেকে পেয়েছে যে আখিরি নবী, যিনি সকল নবীদের ইমাম হবেন, যিনি সকল নবীদের সরদার হবেন, যার জান্নাতে প্রবেশ করার অনুমতির আগে কোন নবী প্রবেশ করবে না, যার উম্মতের জান্নাতে প্রবেশ করার অনুমতির আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতে যাওয়ার অনুমতি পাবে না, সেই বিশ্ব নবী, সেই সরদার নবী, তিনি শেষ জামানায় আবির্ভাব হবেন এবং এমন একটা জায়গায় তাকে পাওয়া যাবে যেখানকার আবহাওয়া খুব ভালো এবং প্রচুর পরিমাণে খেজুরের ফলন হয়। খেজুর ইহুদিরা তালাশ করেছে, চষে বেরিয়েছে বিভিন্ন প্রান্ত। এরা তালাশ করতে 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 তৎকালীন ইয়াসরিবে এসে দেখলো এদের ধর্মীয় গ্রন্থের বিবরণ, এদের ধর্মগুরুদের বিবরণ এবং এই এলাকার সাথে ভালো মিল আছে। এই জন্য এরা এখানে বসবাস করা শুরু করে। এদের বিভিন্ন গোত্র আছে, বিভিন্ন গোত্র ছিল, খাজরাজ, আওস, খাজরাজ, বিভিন্ন গোত্র, বনু কায়নুকা, বনু কুরাইজা, বিভিন্ন গোত্র আছে না, ওই যে খেলাফতের আশেদায় পড়েছে, এগুলা এরা বসবাস করা শুরু করে। বাকি এই ইহুদিদের মনে একটা অহংকার এবং একটা কি বলে এটাকে উচ্চাভিলাষ ছিল। এদের উচ্চাভিলাষটা এটা ছিল, এরা মনে করেছিল যেহেতু এদের বংশে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, বনি ইসরাইল। ওই যে মনে আছে নি, বারবার বলেছিলাম, হযরত ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম হলো ইসরাইল। ইয়াকুব আলাইহিস সালামের অপর নাম। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান ছিল, 12 ছেলে। ইউসুফ আলাইহিস সালাম একজন, বিনিয়ামিন আরেকজন, এই দুইজন এক মায়ের ঘরের, আর বাকি 10 জন ছিল আরেক মায়ের ঘরের। ওই যে নিয়ে কূপে ফেলাই দিয়েছিল, মনে আছে নি কথা? এই 12 জনের থেকে যে বংশ বের হয়েছে, ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলের থেকে যে বংশ, এই বংশগুলোকে বলা হয় ইসরাইলের বংশ। ইসরাইল ইব্রানি বা সুরিয়ানি ভাষা, এর অর্থ হইল আব্দুল্লাহ, আল্লাহর বান্দা। ইয়াকুব আলাইহিস সালামের নাম। ইয়াকুব আলাইহিস সালামের 12 সন্তান থেকে যে 12টা গোত্র হয়েছে, এই গোত্রের মধ্যে যেহেতু অসংখ্য নবী রাসূল এসেছে এবং এদেরকেই বনি ইসরাইল বলা হয়, ইসরাইলের গোষ্ঠী, এদের মনে অহংকার এবং উচ্চাভিলাষ ছিল যেহেতু আমরা একটা এলিট গোত্র, আমরা একটা এলিট বংশ, আমরা একটা উচ্চ বংশ, আমাদের মধ্যে অসংখ্য নবী রাসূল এসেছে, তো এদের ধারণা ছিল এই সর্বশ্রেষ্ঠ নবীও এদের বংশেই আসবে। বুঝতেছেন? কিন্তু আল্লাহ তাআলা যাকে চান তাকে বড় বানান। আল্লাহ তাআলার কাছে কোনো বংশ, বর্ণ, আল্লাহ তাআলার কাছে অর্থ সম্পদ কোনো কিছুর দাম নাই। রব্বুল আলামিনের কাছে একমাত্র দাম হলো যার অন্তরে আল্লাহর ভয়, মুহাব্বত, আল্লাহর অনুসরণ, তার নবীদের অনুসরণ আছে। ঠিক কিনা ভাইরা আমার? এই যে প্রসিদ্ধ আয়াতে কোরআন মাজিদে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহ তাআলার নিকটে সবচেয়ে সম্মানিত হলো তোমাদের মধ্যে যার অন্তরে আল্লাহর প্রতি সবচাইতে তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি। আল্লাহ তাআলার ফয়সালা, বড় নবী ইব্রাহিম নবী, ইব্রাহিম নবীর ছোট ছেলে ইসহাক নবীর ছেলের নাম ইয়াকুব, আর বড় ছেলের নাম ছিল ইসমাইল। মা ভিন্ন ছিল, বিবি হাজেরা। আর এই ছোট ছেলে ইসহাক আলা নবিয়িনা ওয়া আলাইহিমুস সালাম, তার জন্ম ছিল, ইসহাক আলাইহিস সালামের জন্ম ছিল বিবি সারা, বড় বিবির ঘর থেকে। যাদের মনের ভিতরে কালিমা সে হিংসুক টাইপের, এরা এই জাতীয় সম্পর্ক নিয়ে খুব টানাপোড়েন সৃষ্টি করে, খুব হিংসা করে, সৎ ভাই সৎ বোন করে। যাদের মন ফ্রেশ, এরা মনে করে আমার বাপ যেহেতু এক, আমরা সবাই মিলামিশা থাকবো। ঠিক কিনা আমার ভাইয়েরা? ইহুদি এবং খ্রিস্টানদের ভিতরে এই বিমারি, এই রোগ বেশি পরিমাণে ছিল। এরা খেয়াল করে দেখলো শেষ নবী, বিশ্ব নবী এদের বংশে আসে নাই,
ইসহাক আলাইহিস সালামের বংশে আসে নাই, ইয়াকুব আলাইহিস সালামের বংশে আসে নাই, এসেছে ওই যে বড় ছেলে আরেক মায়ের ঘর থেকে, বিবি হাজারার ঘর থেকে ইসমাইল নবী, তার বংশে নবী নাই, নবী নাই, নবী নাই। শেষ জমানায় আল্লাহ এমন এক নবী দিচ্ছেন, আল্লাহু আকবার, সর্বশ্রেষ্ঠ নবী দিয়ে দিচ্ছেন। এদের মনে হিংসা। যেই নবীর তলাশে এরা ইয়াসরিবে এসে বসবাস শুরু করলো, যখন দেখলো ওই নবী তাদের বংশের না, তো তারা তার বিরোধিতা করা শুরু করলো, তারা তাকে অস্বীকার করলো। এরা চিনতো জানতো তিনি নবী। আল্লাহ পাক কোরআন মাজিদে সূরাতুল বাকারায় বলেছেন, ইয়ারিফুনাহু কামা ইয়ারিফুনা আবনাআহুম। আরে এরা তো আমার নবীকে চিনে, এত বেশি চিনে যেমন নাকি একটা বাবা তার সন্তানকে চিনে, যেমন নাকি এরা এদের সন্তানকে চিনে। এদের সন্তানের পরিচয় যেভাবে এদের কাছে স্পষ্ট, নবীকে তারা ঠিক একইভাবে চিনত, কিন্তু মানে নাই। হিংসাবশত, অহংকার বশত, আমাদের বংশে আসে নাই তো মানব না। এই খাবিসরা ওখানে বসবাস করছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন। আসার পরে ইয়াসরিবের নামের অর্থের মধ্যে অকল্যাণ আছে, অকল্যাণের অর্থ। নবী যে নাম বদলাইতে চাইলেন, তো নাম বদলিয়ে রাখা হলো। সাহাবায়ে কেরাম পরামর্শ দিলেন, এই শহরের নাম হবে আজকে থেকে মদিনাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পুরা নাম হলো মদিনাতুন নবী। মদিনা শব্দের অর্থ হলো শহর। মদিনা শব্দের অর্থ কি? শহর। পুরা নাম হলো মদিনাতুন নবী। মদিনাতুন, এই মদিনাই এত প্রিয়, এই মদিনা কি আল্লাহ এমন কবুল করছেন। হ্যাঁ, এই মদিনার মাটিতে শুয়ে আছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। নবীজি এলেন, এই ইয়াসরিবের মাটিতে নাম পরিবর্তন হলো। এখানে এসে দেখলেন, এখানে আগে যারা ইহুদিরা বসবাস করছিল, এরা 10 মুহররম আশুরের দিনে রোজা রাখে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমরা কেন রোজা রাখো? তারা বলল, আমরা এই দিন এই জন্য রোজা রাখি, এই দিন আমাদের নবী মুসা নবীকে আল্লাহ তাআলা তার সঙ্গীদেরকে সহ ওই যে ভূমধ্য সাগর, হ্যাঁ, ওই সাগর আল্লাহ তাআলা পার করাইছেন, পার করাই দিচ্ছেন নিরাপদে। আর ফেরাউন এবং তার বাহিনীকে আল্লাহ তাআলা অত্যন্ত লাঞ্ছিত ভাবে ডুবায় মারছেন। এই শুকরিয়া স্বরূপ আমরা এই দিন রোজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, নাহনু আহাক্কু বিমূসা মিনহুম। এই যে ইহুদিরা, এরা মুখে মুখে মুসা নবীর অনুসরণের দাবি করে, এরা মুখে মুখে বলে এরা মুসা নবীকে মানে, আর তো মুসা নবীকে মানে না। মুসা নবীর সাথে সম্পর্ক এদের চাইতে আমাদের বেশি। সুবহানাল্লাহ, আমাদের বেশি। এই ইসলাম যে হক, ইসলামে যে বিকৃতি আসে নাই, এর একটা বড় প্রমাণ হলো ইসলামে কোন নবীর শানে বেয়াদবি করা সাধারণ গুনাহ না, সবচাইতে বড় গুনাহ কুফরি। এটা জানেন কিনা আপনারা? ইসলাম মতে কোন ব্যক্তি ঈসা আলাইহিস সালামের সাথে যদি বেয়াদবি করে, ওই ব্যক্তি মুসলমান না কাফের? মুসা নবীর সাথে দাউদ নবী, সুলাইমান, আলা নবিয়িনা ওয়া আলাইহিমুস সালাম। বলেন আমার সাথে, আলা নবিয়িনা ওয়া আলাইহিমুস সালাম। অন্য নবীদের শানে এইভাবে দুরূদ পড়বেন, শিখাই দিয়েছিলাম না? আমরা কোন নবীদের শানে বেয়াদবি করি না, আমরা সকল নবীকে ভালোবাসি। বর্তমান প্রচলিত খ্রিস্ট ধর্ম, এটা প্রকৃত খ্রিস্ট ধর্ম না। বর্তমান প্রচলিত ইহুদি ধর্ম, এগুলো ইহুদি ধর্ম না। এগুলোর একটা বড় প্রমাণ, এগুলো বিকৃত হয়েছে। আর একটা বড় প্রমাণ হলো এরা নিজেদের নবী ছাড়া আল্লাহর নাজিল করা, আল্লাহর পাঠানো অন্য নবীদের সাথে বেয়াদবি করে। আর কয়েকদিন পরে পরে দেখবেন, মানে কি, যে কার্টুন আঁকে, বিভিন্ন অপপ্রচার চালায়, বিভিন্ন খারাপ খারাপ কথা বলে, এদের বিকৃত। আমি বারবার বলেছিলাম, আপনাদের সামনে বলেছিলাম, যে বর্তমান যে প্রচলিত খ্রিস্ট ধর্ম আছে, এটা খ্রিস্টান ধর্ম না। এটা হলো জন পৌল নামে কুখ্যাত এক ইহুদি ছিল। এই ইহুদির বিকৃত করা একটা মতবাদ। এই জন্য এটাকে খ্রিস্টবাদ না বলে বলা দরকার পৌলবাদ। কি বাদ বলা দরকার? এর ফলেই এরা এদের নবীকে যারা হত্যা করতে চাইছে, এবং এদের বিশ্বাস হলো এদের নবী নাকি মানে শহীদ হয়ে গেছে, ঈসা আলাইহিস সালাম নাকি মারা গেছে, না খ্রিস্টানদের আকীদা, বিশ্বাস। বাকি তাহলে ওদের আকীদা যদি ওদের মতে সত্য ধরে নেওয়া হয়, তাহলে তো এদের এটা বুঝার দরকার যে এদের নবীকে হত্যা করার জন্য কারা ঢুকছিল? ইহুদিরা। কারা ঢুকছিল? তো যে ইহুদিরা আমাদের নবীকে হত্যা করছে, ওই ইহুদিদের সাথে কি প্রেম হইতে পারে কোনো সময়? ধরেন শেখ মুজিবুর রহমানকে যারা হত্যা করছে, হাসিনা কি তাদেরকে পোষাপাশি করবে? ওই যে আমরা দেখছিলাম গলা বলে কেটে ফেলাইছে, কেটে মারছে, কাটবো না?
তাহলে বর্তমান খ্রিস্টানরা ইহুদিদেরকে এত চাটে কেন? যেই আমেরিকার প্রেসিডেন্ট হয় সেই কেন বলে ইহুদিদেরকে রক্ষা করা, ইসরায়েলকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব? ঝগড়া লাগে ইসরায়েল যুদ্ধ লাগে, আর ওই ডোনাল্ড ট্রাম্প বলেন, আগের ওবামা বলেন, বুশ বলেন, এই গরুর বাচ্চারা ওদের হইয়া কামলা খাটে কি জন্য? দেশের পর দেশ জ্বালায় দিচ্ছে কেন ওদের হইয়া? এগুলো মূল কাহিনী হলো বর্তমানে যদিও দুইটা ভার্সন দেখা যাচ্ছে ইহুদি খ্রিস্টান নামে, দোনোটা মূলত ইহুদিদের বিকৃত মতবাদ, দোনোটা। এই জন্য এরা কিতাবকে বিকৃত করেছে। আল্লাহর নবী মুসা আলা নবীনা আলাইহিস সালামের উপরে যেই কিতাব নাজিল হয়েছিল তাওরাত নাম, হযরত ঈসা নবীর উপরে যেই কিতাব নাজিল হয়েছে ইনজিল নাম, দুইটা ভিন্ন ভিন্ন কিতাব না? জন পৌল দোনোটাকে বিকৃত করে এক মলাটের ভিতরে নিয়ে আসে, নাম দেয় দুই টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। নাম পরিবর্তন করে নাম দেয় বাইবেল। এই যে বর্তমানে দেখবেন দি বাইবেল নামে যেটা প্রচলিত, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট। ওল্ড টেস্টামেন্টের দ্বারা তাওরাত বুঝায় মুসা নবীর উপরে নাজিল হওয়া, আর নিউ টেস্টামেন্টের দ্বারা হযরত ঈসা আলাইহিস সালামের উপরে নাজিল হওয়া ইনজিল বুঝায়। কিন্তু দোনোটাই জন পৌলের বিকৃত মতবাদ। কথাগুলো ভাই বুঝাইতে পারছি? জিয়াউর রহমান সাহেবকে যারা হত্যা করছে, আমাদের তারেক রহমান সাহেব ওদেরকে রসমালাই খাওয়াবে? হ্যাঁ, এরা ঝগড়া লাগলে গিয়া উনি পক্ষে গিয়ে খাটবো? তাহলে খ্রিস্টানরা ইহুদিদের পক্ষে থাকে কেন? বুঝা গেল এই খ্রিস্টান প্রকৃত খ্রিস্টান না, প্রকৃত খ্রিস্টান না। যাই হোক, আমি আর আলোচনা আরেক দিকে ছড়ায় গেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুসা নবীর সাথে এদের চাইতে সম্পর্ক আমাদের বেশি, আমরাও রোজা রাখবো, কিন্তু আল্লাহ পাকের নির্দেশ ইহুদিদের সাথে খ্রিস্টানদের সাথে মিল রাখা যাবে না। এজন্য তোমরা খালিফুল ইয়াহুদ ফাসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বা'দাহু ইয়াওমান, ইহুদিদের সাথে মিল রাখা যাবে না। সুতরাং তোমরা আগের দিন একটা রোজা বৃদ্ধি করে রাখবা, অথবা পরের দিন আরেকটা রাখবা, 9 তারিখে একটা অথবা 11 তারিখে একটা। কথাটা আমরা শুনছি না? খ্রিস্টানদের সাথে ইহুদিদের সাথে মিল রাখা যাবে না। এটা কোরআন, সুন্নাহ এবং ইসলামের প্রতিষ্ঠিত একটা স্বতঃসিদ্ধ মৌলিক মতবাদ। ইহুদি এবং খ্রিস্টানদের সাথে বন্ধুত্ব নেই, ইহুদি এবং খ্রিস্টানদের সাথে ঘনিষ্ঠতা নাই, ইহুদি এবং খ্রিস্টানদেরকে অনুসরণ করা হারাম সম্পূর্ণরূপে। এই ইসলামের মৌলিক বিধান। এই বিধান থেকেই প্রসিদ্ধ আকীদা বের হয়েছে। আকীদাতে আমার সাথে বলে বলে কয়েকবার শব্দটা মুখস্থ করতে হবে। বলেন আমার সাথে, ওয়ালা বারা। বলেন ওয়ালা বারা, ওয়ালা বারা, ওয়ালা বারা, ওয়ালা। বলেন 10 বার বলেন, ওয়ালা বারা, ওয়ালা বারা, ওয়ালা বারা, ওয়ালা বারা, ওয়ালা বারা। মুখস্থ হয়েছে? মাঝখানে একজনে শোনান তো, ওয়ালা বারা। মনে থাকবে? ওয়ালা, 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 ওয়ালা। অনেক কঠিন শব্দটা, সহজ না? আগামী জুমায় জিজ্ঞেস করলে মনে থাকবে? না থাকলে কি কি জরিমানা হইব? 20 টাকা করে জরিমানা। ওই যে স্যারেরা যেমন জরিমানা করতে, মনে থাকবে? কি শব্দ দুইটা কি বলেন? আবার আবার বলেন। কেন এত জরুরি গুরুত্ব দিয়ে মুখস্থ করাচ্ছি? সামনের আলোচনা শুনলে বুঝবেন। বলেন আবার, আবার বলেন। ওলা বারা 10,000 বার বইরে ফেলান। বলেন 10,000 বার বলতে পারবেন আজকে মজলিসে? তাহলে মাফ করে দিলাম। ওলা বারা মানে কি? এই যে আল্লাহ পাকের নির্দেশনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা থেকেই ওলামায়ে কেরাম তো কাজ হলো সবকিছু সাজায় গুছায় পেশ করা। ওয়ালা বারার এই আকীদা, এটা কোরআনের এই শব্দ। ওয়ালা বারা কোরআনের এই শব্দ, দোনোটা। ওয়ালা মানে হলো বন্ধুত্ব। ওয়ালা মানে কি? বন্ধুত্ব। পুরা শব্দ হলো আল ওয়ালা উ, আল ওয়ালা উ, কিন্তু সংক্ষেপে ওয়ালা বলা হয়, শেষে একটা হামজা আছে, ওয়ালা বারা। হ্যাঁ, আল বারা উ, কিন্তু বারা বললেও হয়ে যাবে। আল ওয়ালা, আল ওয়াল বারা। তা ওয়ালা বারা বললে সংক্ষেপে বুঝাই সাজায়। ওয়ালা বারা, ওয়ালা মানে হলো বন্ধুত্ব। ওয়ালা মানে কি? বন্ধুত্ব। ওয়ালা মানে কি? বন্ধুত্ব। ইসলামের নির্দেশনা হলো বন্ধুত্ব হবে একমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। বুখারী, মুসলিম বড় বড় হাদিসের কিতাবে এসেছে। সাহাবী এসেছেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ঈমানের পরে সবচাইতে দামি আমল কি? ওটা বলে দেন আমারে। নবীজি বলেন আল হুব্বু ফিল্লাহি ওয়াল বুগদু ফিল্লাহ। আল্লাহর জন্য কারো সাথে ভালোবাসা থাকবে, আল্লাহর জন্যই কারো সাথে শত্রুতা হবে।
বন্ধুত্ব এবং শত্রুতার মাপকাঠি, বন্ধুত্ব এবং শত্রুতার কেন্দ্রবিন্দু একমাত্র কি? আল্লাহর মোহাব্বত, তার নবীর মোহাব্বত। বাস, কেউ আল্লাহ এবং রসুলের অনুসারী তো তার প্রতি আমার ভালোবাসা থাকবে, কেউ আল্লাহ এবং রসুলের নাফরমান তার সাথে আমার ভালোবাসা কমবে। কমার স্তর আছে, কেউ আল্লাহর নাফরমানি করে কিন্তু ঈমান আছে, তো এর সাথে আমার ওই মানে আল্লাহর প্রতি এবং রসুলের প্রতি নাফরমানির প্রতি ঘৃণা থাকবে, আমার সম্পর্ক কম থাকবে। যখন সে আরো বেশি আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে চলে যাবে, ঈমান থেকে বের হয়ে যাবে, তার সাথে আমার মোহাব্বতের সম্পর্ক হইতে পারে না, তার সাথে আমার বন্ধুত্বের সম্পর্ক হইতে পারে না। হ্যাঁ, বাকি তারে আমি মাথায় বাড়ি দিব না, এর হালে থাকবে, এর সাথে আমার পুরোপুরি মিশা যাবে না, মিশা যাবে না। এটাকে বলা হয় আল ওয়ালা বারা। বারা মানে হলো সম্পর্ক মুক্তি, পালা মানে কি? সম্পর্ক মুক্তি, সম্পর্ক ছিন্ন হওয়া। বারা মানে সম্পর্ক ছিন্নতা। তো বলা মানে বন্ধুত্ব, আর বারা মানে হলো সম্পর্কহীনতা। আল্লাহ এবং রসুলের জন্যই কারো সাথে সম্পর্ক হবে, আল্লাহ এবং রসুলের জন্যই কারো সাথে সম্পর্ক ছিন্ন হবে। এটা ইসলামের মৌলিক আকীদা। আমার ভাইয়েরা, আমাদের সমাজের মুসলমানেরা সারা পৃথিবীর দীর্ঘ সময় পর্যন্ত খেলাফত না থাকার কারণে মানুষগুলা দুনিয়ার প্রতি এইভাবে ঝুঁকে পড়ছে, যেটা এই যে জুমার দিনে আমরা পড়ি, জুমার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহু সময় এই সূরা পড়তেন, সূরাতুল আ'লা, প্রথম রাকাতে সূরাতুল আ'লা, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। এই সূরার একটা আয়াত আছে, রব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিয়ে থাকো, অথচ আখিরাত হলো দুনিয়ার চাইতে অসংখ্য অগণিত অতুলনীয় বেশি উত্তম এবং অতুলনীয় বেশি স্থায়ী। আখিরাত, দুনিয়ার আনন্দ ফুর্তি, দুনিয়ার সুখ ভোগ বিলাস কোনোটাই তো কামেল বা পূর্ণ না। ধরেন একজনে 10,000 কোটি টাকা কামাইছে, আপনি কি বলবেন সে পুরোপুরি সুখী? কন্যা তো কথা। দুনিয়া একটা মানুষ খুঁজে পাওয়া যাবে যার জীবনে খালি মজা আর মজা, কোনো ব্যথা বেদনা নাই? কয় না কথা। একটা মানুষ এমন আসে যে দারুণ মজার মজার খানা খায়, কিন্তু মজার মজার খানা খাওয়ার 24 ঘন্টা পরে আর পেটে কামড় দেয় না, আছে? কয় না। খুব দারুণ সুস্বাদু ঝাল ঝাল কি খাইছে, আর চটপটি খাইছে, অথবা কি বলে ওই যে মানে চিকেন চাপ খাইছে, রোস্ট খাইছে, এইটা সেইটা, পরে 12-13 ঘন্টা পরে পেটের ভিতরে কামড় দেয় না, কয় না কথা। কামড়টা দারুণ মজা লাগে, ঠিক না? কয় না, কোন না কে কথা। তাহলে দেখেন তো দুনিয়ার কোনো আরাম কামেল পূর্ণ, ওটার মধ্যে ঝামেলা আছে। দারুণ খানা খাইছে, ওয়াশরুমের থেকে দারুণ ঘ্রাণ বাইর হয়, কয় না কথা। তাহলে কি কামেল? বলেন না তো কামেল। আচ্ছা, বিশ্ব সুন্দরীরে বিয়া করছে, কারে? জোরে পর। বিশ্ব সুন্দরী একটা মাইয়া বিয়া করছে, এই মাইয়া মনে হয় 1 সপ্তাহ ব্রাশ না করলেও আতরের মতন ঘ্রাণ আসবে। এই মাইয়া মনে হয় 1 সপ্তাহ শ্যাম্পু ব্যবহার না করলেও চুলে ইন্দুর হবে না, কয় কথা। তাই না? ইন্দুর হইব চুলে, উকুল হইব, উকুল। ইন্দুর বলে উকুল বুঝাইছি, কি বুঝা গেল? একদম বিশ্ব সুন্দরীটারও যদি আপনি পাইয়া যান, আপনার শান্তি কামেল না। এরও মুখ থেকে গন্ধ আসবে, এরও বগল থেকে গন্ধ আসবে। আমি এগুলা মানে দুনিয়ার অপূর্ণাঙ্গতা বুঝাচ্ছি, দুনিয়ার কোনো কিছুর জন্য কামেল না। এই জন্য আল্লাহ সূরাতুল বাকারায় বলেছেন, উলাইকা হুমুল মুফলিহুন, যারা ঈমানদার এরাই একমাত্র কামিয়াব, আখিরাতে কামিয়াব হবে। কারণ দুনিয়ার কোনো কিছুই তো স্থায়ী না, দুনিয়ার কোনো কিছুই তো কামেল না। ধরেন 10,000 কোটি টাকার মালিক হইছে, 20,000 কোটি টাকার মালিক হইছে, আচ্ছা এইটাও কি কামেল? এবারে 20,000 কোটি টাকা খাইয়া যাইতে পারবো? তো যদি কামায়া খাইতে না পারে, এটা কেমনে কামেল হইল? কোন না তো কথা। বরং একটা আজীব অবস্থা। এই টাকা কামাইতে গিয়া টাকার মাকসাদ বা উদ্দেশ্য হইল এটা যেন উপভোগ করতে পারে, আরাম পায়। মানুষগুলো খেয়াল করে দেখেন, যে যত বেশি টাকা কামাইতেছে আর বেরাম তত বেশি। টাকার উদ্দেশ্য আরাম, কিন্তু টাকা কামাইতে গিয়ে আর দুনিয়ার বেরাম, ঠিক কিনা? ঘুম নাই, খাওয়া নাই, মানে একটু শান্তিতে কোনো কিছু নাই, টেনশন আর টেনশন। স্টক করে অনেক সময় মরে জায়গা খালি এই টাকার টেনশনে। তাহলে বলেন তো দুনিয়ার কোনো কিছু কামেল? কামেল না, কামেল না কোনো কিছু। আল্লাহ তাআলা আখিরাতে কামেল রাখছে। তো দুনিয়ার এই কোনো কিছু কামেল না হওয়া সত্ত্বেও মানুষ দুনিয়ার এই প্রাধান্য দেয়। এই দুনিয়াকে প্রাধান্য দিতে দিতে মানুষ মৌলিক এলেম থেকে বঞ্চিত। এই ওয়ালা পারার এলেম,
অনেক কি বলবো আমি, যারা দিনদার হিসাবে পরিচিত তাদেরও নাই। দিনদাররা পালন করে ওলা তারা জানে না, এই শব্দই আগে শুনে নাই। অসংখ্য মানুষ এমন আছে দিনদার, তাবলীগের সাথী, চরমনায়ের সাথী, জামাতের সাথী, যারা দিনদার হিসাবে পরিচিত, তাদের মধ্যে ওলা বাড়ার ব্যাপারে সচেতনতা নাই। কেন বলছি এই কথাগুলো হঠাৎ করে? কেন বলছি হঠাৎ করে? এজন্য বলছি, আমি দুঃখিত, আমার ট্যাব আজকে নিয়ে আসতে ভুলে গেছি। আমার ট্যাবের মধ্যে আমি আপনাদেরকে শোনানোর জন্য কিছু ভিডিও ডাউনলোড করেছি এবং কিছু স্ক্রিনশট ডাউনলোড করেছি। একটা স্ক্রিনশট শোনাই। একটা স্ক্রিনশটের ভিতরে একটা ছেলে লিখছে এক আলেমকে যে শিরিক ছাড়া আল্লাহ তাআলা যে কোনো গুনাহ মাফ করে দিবেন। এই হিসেবে যদি 100 বছরও আর্জেন্টিনা এবং মেসিকে সাপোর্ট করার জন্য জাহান্নামে থাকতে হয়, সমস্যা কি? একসময় তো মুক্তি পাবো। নাউজুবিল্লাহ বলবেন না জোরে? এরপরে বলতেছে এটা অন্য কেউ বুঝবে না, এটা একজন মেসি লাভার, মেসি প্রেমিক, আল্লাহ এবং মেসি বুঝবে, এটা অন্য কেউ বুঝবে না। এখানে মোল্লারা নাক না গলাইলেই ভালো হয়। যেহেতু আলেমরা আমরা সতর্ক করছি, এই জন্য বলছে এখানে মোল্লারা নাক না গলাইলেই ভালো হয়। 2 নাম্বার, এর নিচে যখন ওই আলেম আবার এর লেখছে যে ভাই তুমি জাহান্নাম কাকে বলে এটাই বুঝো নাই, তুমি বলছো 100 বছর মেসির সাথে জাহান্নামে থাকলো পরে তো মুক্তি পাবো, সমস্যা নাই, তুমি জাহান্নাম কি এটা বুঝো নাই ভালো করে। কথা বুঝতেছেন? পরে সে আবার নিচে এটার রিপ্লাই লিখছে যে মেসির সাথে জাহান্নামে থাকতে পারাটাও গর্বের বিষয়। এটা একটা। 2 নম্বর, গতকালের রিপোর্ট, গত পরশুদিন না পরশুদিন গেল আর্জেন্টিনার খেলা, পরশুদিনের আগের দিন না, এই পরশুদিনের আগের দিনের সংখ্যাটা সহযুক্ত করছি। আমি গত জুমায় আমার মহল্লায় পড়িয়েছি, বৃষ্টির কারণে আসতে না পারার কারণে। গত জুমায় শুনিয়েছিলাম 12 জন মারা গেছে এই পর্যন্ত। কয়জন? জাতীয় পত্রিকায় এসেছে 12 জন। শুধু এই বিশ্বকাপকে কেন্দ্র করে 12 জন এই পর্যন্ত বাংলাদেশে মারা গেছে। মারা গেছে এর মতলব কি? কেউ আত্মহত্যা করছে নিজের প্রিয় দল হারিয়ে যাওয়ার কারণে আত্মহত্যা করছে। 2 বাচ্চা রেখে আত্মহত্যা করছে। কয় বাচ্চা? ছোট ছোট 2টা বাচ্চা রেখে আত্মহত্যা করছে। কেউ আরেকজনকে ছুরিকাঘাতে মেরে ফেলাইছে। 12 বছরের একটা বাচ্চারে আরেক দলের সাপোর্টার বয়স্ক, সে 12 বছরের এক বাচ্চারা মেরে ফেলাইছে। মাইরা বালুতে খাদায় রাখছে, উইতা রাখছে, পিটাইতে পিটাইতে মারে ফেলাইছে এক দলের সাপোর্টার আরেক দলের সাপোর্টারকে। এক রিক্সাওয়ালা ব্রাজিলের সাপোর্টার না, মিশরের সাথে যেদিন খেলা হয়েছিল সে মিশরকে মানে সাপোর্ট করছিল। এক কথায় 2 কথায় আরে পিটাইতে পিটাইতে মারে ফেলাইছে, স্পট ডেড। আর লাস্ট এই পরশু দিনের আগের দিন আর্জেন্টিনা যখন আবার জিতছে, তো এটার আনন্দ করতে করতে 3 তলার ছাদ থেকে একজনে নাচতে নাচতে একেবারে যে মেইন লাইনের উপরে পড়ছে, ঝলসায় মরছে। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, এই যে পঙ্গপালের মতন এই দেশের ছেলেরা করছে, এবং আমি দুঃখিত এই যে আমার তালেব ইলম ভাইরা এসছে, আমি আশা করি এরা ভালো আদর্শ, কিন্তু এদের ভিতরে বহু আছে মাদ্রাসার ছাত্রদের ভিতরে ঢুকছে, এরা তো বুঝে না, মাত্র পড়াশোনা করতেছে। ঘুম যখন একটা সমাজে ধরে তো সব জায়গায় তো ধরে। একটা তুফান যখন আসে তখন তো সব জায়গায় লাগে এই তুফানের আঘাত, সব জায়গায় ছড়ায় পড়ছে। এই যে আমার ছেলেরা যে এইভাবে দেখতেছে খেলা, আপনি বলেন তো তাদের ভিতরে তাহলে ওয়ালা বাড়ার আকীদা ঠিক আছে? ধারণা ঠিক আছে? সূক্ষ্মভাবে ধরেন, অনেক মানুষ বলে যে হুজুর খেলার ভিতরে ধর্ম কেন টাইনে আনেন, এটা একটা কুফুরি কথা। বলেন এটা কি কথা? খেলার ভিতরে ধর্ম টাইনে আনবেন কেন? এটা কুফুরি কথা। কারণ ইসলাম অপর ধর্মের মতো না। হিন্দু ধর্ম এমন, আপনি আপনার জীবন যাপন যাই করেন, আপনি আপনার মন মানসিকতা যাই হোক, বিশ্বাস আপনার যেমনই হোক, নিয়মিত কিছু মন্দিরে গিয়া এদের কার্যক্রম করলে আরে হিন্দু বলা হয়। হিন্দু খ্রিস্টান নিয়মিত গির্জায় গেলে খ্রিস্টান বলা হয়। এর বিশ্বাস চেতনা যাই হোক, এর জীবনের লাইফস্টাইল যাই হোক, কিন্তু ইসলাম এমন নিছক ধর্ম না। নিছক কয়েকটা জিনিস অনুসরণের নাম ইসলাম না। ইসলাম হলো দিন, আর দিন মানে হলো জীবন বিধান। যত জায়গায় জীবন আছে তত জায়গায় ইসলাম আছে। বলেন আমার সাথে, যত জায়গায় তত জায়গায়, যত জায়গায় তত জায়গায় এটা ঈমান। এটাকে অস্বীকার করলে সে বেঈমান। সে 10 ওয়াক্ত নামাজ পড়লো বেঈমান, 5 ওয়াক্তের জায়গায় সে 10 ওয়াক্ত পড়ে ফেলাইতেছে, তবু সে বেঈমান, কাফের। যে মনে করে জীবনের কোনো অংশে ইসলাম নাই, সে যদি মনে করে ইসলামের কোনো অংশে ইসলাম থেকে বের হওয়া যাবে, ওই ব্যক্তি কাফের, মুরতাদ
এর জানাজা পড়া জায়েজ নেই, আর বিবির এই বিশ্বাস না থাকলে সাথে সাথে বিবি তালাক। স্পষ্ট ফতোয়া, কোন মতবাদে দ্বিমত নাই। শিয়া বলেন, হানাফি বলেন, আহলে হাদিস বলেন, মালিকি বলেন, শাফি বলেন, সবাই একমত। ইসলাম মানে হলো পরিপূর্ণ জীবন বিধান। যত জায়গায় ইসলাম আছে তত জায়গায়, যত জায়গায় জীবন আছে তত জায়গায় বলা হচ্ছে যে এই জায়গায় ধর্মটাই নাই নেন। এই যে মেসি, এই ছেলে তার খেলা দেখতে দেখতে বা এই দলটার খেলা দেখতে দেখতে, আমি মানে ইসলামের দিক থেকে বিষয়টা উপস্থাপন করছি না, মূলত যে আন্তর্জাতিক ফুটবল টিম এটা শুরু হওয়ার আগে আমি এক বয়ানে বলে দিছি, আমি মনে করেছিলাম আমার ওইটা যথেষ্ট হবে, এরপরে আর এই ফালতু একটা বিষয় নিয়ে আমার আলাপ করা লাগবে না। কিন্তু যখন আমি দেখছি যে মুসলমানের সন্তান 12 জন মহিলা যান, মুসলমানের সন্তান আরেক মুসলমানকে হত্যা করে, চারটিখানি কথা কুরআন মাজিদে রব্বুল আলামিন বলেছেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। ভয়ানক কথা। মালিক বলেন, কেউ যদি কোনো ঈমানদারকে ইচ্ছাকৃত মারে, হত্যা করে, তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী। নাউজুবিল্লাহ বলেন। কুফুরির যেই শাস্তি, মুসলমান হত্যা করার সেই শাস্তি। ভালো করে খেয়াল রাখেন। ওই যে নিজের এক দলে ডাক দিছে, যাও ওই জায়গায় গিয়ে মিছিল করো, সামনে পাইলে মাইরা যাও, মাইরা দিতেছেন। ওই যে আপনার পুলিশ আপনার উপরস্থ বলছে যে নবী পবিত্র নামছে, আরে বহির্বিশ্বে আমাদের একটা ভুল মেসেজ যাবে, দমন করো, গুলি করো, গুলি করে দিয়ে দিলেন। মনে রাখেন, কোন মুসলমানকে হত্যা করা আপনার বাপের হুকুমে করছেন না, আপনার উপরের হুকুমে করছেন। মালিকের কাছে এগুলো চলবে না। কোন মুসলমানকে কেউ যদি হত্যা করে, মালিক বলেন এর শাস্তি হলো সে চিরস্থায়ী জাহান্নামে থাকবে। আপনারা নিজেরা তর্জমা খুলে দেখেন, খালিদান ফিহা, চিরস্থায়ী জাহান্নামে। শুধু এই না, ওয়াগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহর গজব এর উপরে, ওয়া লাআনাহু, আল্লাহর অভিশাপ এর উপরে, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, চিরস্থায়ী জাহান্নামে থাকবে এমন না, শুধু জাহান্নামের ভিতরে এর শাস্তি হবে মহা শাস্তি। এখন বলেন, বাংলাদেশের যেই দেশের দল বিশ্বকাপের ভিতরে 1 নম্বরে নাই, 10 নম্বরে নাই, 100 নম্বরেও নাই, এরপরও এই ছাগলের 3 নম্বর বাচ্চা, আমি এদেরকে বলছিলাম, ছাগলের বাচ্চা 3টা থাকলে 2টা খাইয়া লাফায় আর একটা না খাইয়া লাফায়। ওরা তো খাইয়া খাইয়া লাফাইতেছে, কিন্তু এদের দেশে এত লাফানি নাই, এদের দেশেও নাই এমন লাফানি। এই দেশে যত লাফানি এগুলো চলছে। এখন কি করবেন? বাংলাদেশের সবচাইতে বড় বিদ্যাপীঠ ধরা হয় ঢাকা ভার্সিটিকে, যে ঢাকা ভার্সিটি আপনাদের 1 বছরে কয়েক হাজার কোটি টাকা খরচ করে, 1 বছরে 30 না 32 হাজার কোটি টাকা না কত যেন দেখলাম সংখ্যা, আপনাদের গ্রামের টাকা, আপনাদের ট্যাক্সের টাকা দিয়ে চলে এই ফলিন্দিরা। এরপরে আপনাদেরকে ভালো করে চিকিৎসা দিবে না এখান থেকে যারা ডাক্তার হয়। এরপরে আপনি যান একটা অফিস আদালতে, আমি বারবার বলতে বলতে ক্লান্ত হয়েছি, এই দেশের জনগণের মতো এরকম বেওকুফ আর কোন দেশে নাই। এই দেশের জনগণকে যারা নিষ্পেষিত করে রাখে, যারা চাকরের মতো রাখে, যারা জানোয়ারের মতো ব্যবহার করে, এদের পিছিয়ে আমরা দৌড়াই। আপনি যান পাসপোর্ট করতে, আপনার জুতা ক্ষয় হয়ে যাবে। আপনার বাচ্চার জন্ম নিবন্ধন করতে যান, আপনার এত হ্যারাস হবে কল্পনার বাইরে। আপনি হসপিটালে নিয়ে যান, সরকারি হাসপাতালে আপনার রুগী, আপনি মোটা অঙ্কের ঘুষ না দিলে আপনার রুগী মারা যাবে বলে দিলাম, ডাক্তার দেখতে আসবে না। এদেশের সিস্টেম এইটা। আপনি কোনো অভিযোগ করবেন, তার আপনার আরো ক্ষতি হবে বেশি। আপনার নিজের জায়গা, আপনি যান নামজারি করতে, হারামখোরের বাচ্চাদেরকে মোটা অঙ্কের ঘুষ না দিলে আপনার নামজারি হবে না। এটা মনে এই দেশের অবস্থা বলতেছি না, তো মুর্দাদের মতন চুপ করে রয়েছেন কেন? হয় হয় হয়। তাহলে বলেন কি? এইভাবে চলে। এই ঢাকা ভার্সিটি হাজার হাজার কোটি টাকা খরচ করে এই ঢাকা ভার্সিটিতে বড় স্ক্রিন লাগায়া, আহা, যে মুসলমানের সন্তান নবীজির মহব্বতে একদিন রাত্র জাগে নাই, যেই মুসলমানের সন্তান একদিন ফজর নামাজে উঠে নাই, ওই ছেলে মেয়ে নারী পুরুষ গেঞ্জি পয়রা মাইয়ারা পর্যন্ত অশ্লীল জামা কাপড় পয়রা নাচানাচি করার জন্য ঠিক 4টা বাজে ঘুম থেকে জায়গা থাকে, বড় স্ক্রিন লাগায়া বিদ্যাপীঠের মধ্যে হাজার হাজার পোলাপান দেখতেছে, হাজার হাজার পোলাপান। শুধু ঢাকা ভার্সিটি না, চট্টগ্রাম ভার্সিটি, সব জায়গায়। কি ব্যাপার? তোমার মতন এমন শেষরা কে আছে? তোমার দল তো নাই, তোমার দেশের দল তো নাই, এরপর তুমি নাচো কেমনি? এরপরও যদি থাকতো আন্তর্জাতিক বিশ্বকাপ, এটা কি হালাল না হারাম?
হারামের বহু কারণ আছে, আমি বিস্তারিত বলেছি। বহু কারণ হারাম, হারাম হওয়ার বহু কারণ আছে। নিছক খেলাধুলা, সাময়িক সময়ের খেলাধুলা এরকম না। সাময়িক সময়ের খেলাধুলা জায়েজ, বরং মুস্তাহাব শরীর চর্চার উদ্দেশ্যে করলে। কিন্তু এগুলো নিষিদ্ধ। এটা শুধু সাপোর্টই করছে না, এটার সাপোর্ট করতে গিয়ে অপর মুসলমানকে হত্যা করছে, হত্যা করছে। মেসিকে মানে আর্জেন্টিনার ব্যাপারে, মেসির ব্যাপারে এই বলছে, শুধু এই না, আমি আরো 2-3 ছেলের ভিডিও ডাউনলোড করছিলাম। এক ছেলে বলতেছে মেসি আমার বাবা, মেসি আমার বাবা, চিল্লে চিল্লে বলতেছে মেসি ওর বাবা। তো পরে সাংবাদিক জিজ্ঞেস করে, আচ্ছা বুঝলাম মেসিও তোমার বাবা, তোমার জন্মদাতাও তো বাবা আছে? কয় হ্যাঁ আছে। তো দুইজনের মধ্যে তুমি কারে বেশি ভালোবাসো? কয় মেসিরে। নাউজুবিল্লাহ কইবেন না একটু? শুধু এই না, আরো কতগুলো আমি দেখলাম কি কি বলছে। আচ্ছা, আরেক মেয়ে বলছে যে মুসা নবী যেইভাবে মিশরের ফেরাউনকে পরাজিত কইরা জিতে গেছিল, ঠিক একই ভাবে মেসি মুসা নবীর সাথে মিল আছে নামের। মেসিও মুসা নবীর মতন মিশরকে পরাজিত করছে। নাউজুবিল্লাহ বলবেন না? বলেন, মিশর কাফের রাষ্ট্র না মুসলমান রাষ্ট্র? আর আর্জেন্টিনা মুসলমান রাষ্ট্র না কাফের রাষ্ট্র? সাধারণ কাফের রাষ্ট্র। এই বিশ্বকাপ চলাকালীন আর্জেন্টিনার প্রেসিডেন্ট প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে যে পৃথিবীতে সবচাইতে বড় ইহুদিবাদী রাষ্ট্র হইল আমাদের আর্জেন্টিনা। আর্জেন্টিনা এবং মিশরের মধ্যে যেদিন খেলা হয়েছে, সেদিন নাকি মিশরের সাপোর্টাররা ফিলিস্তিনের পতাকা নিয়ে মাঠে উপস্থিত হয়েছে, আর আর্জেন্টিনার সাপোর্টাররা, আর্জেন্টিনার দলের লোকেরা, আর্জেন্টিনার দেশের লোকেরা ইসরায়েলের পতাকা নিয়ে উপস্থিত হয়েছে। এই বিশ্বকাপ চলাকালীন এই গত সপ্তাহে আর্জেন্টিনার প্রেসিডেন্ট ঘোষণা দিছে, আমরা যদি এই বড় বিশ্বকাপ জিততে পারি তাহলে এর যাবতীয় অর্থ আমরা ইসরায়েলকে দান করে দিব। নাউজুবিল্লাহ বলবেন না? ঠিক যেই রাত্রে মিশরের সাথে এরা খেলে এই আর্জেন্টিনা, ওই রাত্রে এক বড় ঘটনা ঘটছে। কিন্তু মুসলমানের বাচ্চারা, নামধারী মুসলমানের বাচ্চাদের এগুলোর খবর নেই। আবু ফাইয়াজ না কি যেন নাম, আমার সরি মাথা থেকে নামটা সরে গেছে। মিশরের একজন বড় ত্রাণ কর্মকর্তা, এই গাজ্জার মুসলমান কয়েক লাখ মানুষকে হত্যা করছে, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করছে, এখনো চলতেছে। মিডিয়া এখন আর দেখায় না। মিডিয়া কয়েকদিন আমাদেরকে যেটা দেখায় ওইটা শুনে আমরা নাচি। মিডিয়া এখন দেখায় না, আগের মতনই চলছে। এই এক ব্যক্তি তিনি মিশরের বড় ত্রাণ তহবিলের মহাসচিব না কি যেন ছিলেন। তিনি গাজ্জায় প্রচুর পরিমাণে ত্রাণ বিলি করতেন। তিনি যেই এলাকায় যাইতেন ওই এলাকার মাজলুমান তারা ঘিরে ধরত। এই ইসরায়েল পৈশাচিক আনন্দ করার জন্য একদিকে আর্জেন্টিনা জিতলো, ওদিক থেকে এই ইসরায়েলের নেতৃবৃন্দ তাকে স্বাগত জানাইলো, আর ওই দিন রাত্রে ওই ত্রাণ কর্মকর্তাকে ধরে নির্মম ভাবে হত্যা করছে। আর মুসলমানের সন্তানরা নাচতেছে। আমি আপনাদেরকে বলেছি 2022 বিশ্বকাপে রাশিয়াকে জন্য ব্যান করে দেওয়া হয়েছিল। রাশিয়া ইউক্রেনের উপর হামলা করছিল, অথচ রাশিয়া ইউক্রেনে হামলা করার যৌক্তিকতা ছিল। এই ইউক্রেন নেটোকে টেনে আনছিল রাশিয়াকে থামানোর জন্য, রাশিয়াকে চাপে রাখার জন্য, রাশিয়ার দেশকে টুকরা টুকরা করার জন্য। এজন্য রাশিয়া তার পাশে তাকে ছোট্ট দেশকে শাসন করতেছিল। এরপরে এটা যদি অন্যায় হয়, এই কারণে যদি নিষিদ্ধ হয়, তাহলে বলেন এই আমেরিকার ইসরায়েল একটা দুইটা মুসলমান রাষ্ট্রকে ধ্বংস করছে, একজন দুইজন মানুষকে হত্যা করছে। এক ইরাকে 40 লক্ষের মতো মুসলমানকে হত্যা করছে। আপনারা দেখেন নাই ওরা মরহুম সাদ্দাম রাহিমাহুল্লাহকে কেমনে হত্যা করছে? আপনারা কি দেখেন নাই ঈদের দিন, আপনাদের ঈদের নামাজের দিন, ঈদের নামাজ পড়তে দেয় এই বুড়া মুসলমানটাকে? কি পরিমাণ ওদের বিদ্বেষ ছিল, ওই সময়টা তারা হত্যা করতে হবে। আজকের মুসলমানরা এদের দেখে দেখে নাচতেছে। কি ভয়াবহ কথা যে মুসা নবীর মতন একটা জঘন্যতম কাফেরকে আল্লাহর এক সর্বসেরাদের মধ্যে একজন নবীর সাথে তুলনা করছে এই মুসলমানের বাচ্চারা, অনুসরণ করছে। তাহলে বলেন তো, এই যে ওয়ালাবারা ঠিক আছে এই জাতির? ওলাবারা ঠিক আছে? এই খেলার উসিলায় কি মেসির প্রতি, ইহুদিদের প্রতি মহব্বত সৃষ্টি হয়েছে না? এই বর্তমান বিশ্বের সবচেয়ে বড় যুদ্ধাপরাধী, নিষ্ঠুর নির্মম কসাই নরপিশাচ এই ইসরায়েলের প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে মিলে
এই আর্জেন্টিনা যারা আমার এই পোলাপান যারা পূজা করতে চাইতেছে, এই মেসি ইহুদিদের ছোট্ট টুপি থাকে এখানে কালো, এই টুপি পরে এদের যে ধর্মীয় বন্দিগি আছে, দেয়ালের সাথে এমন করে বন্দিগি করতেছে, এই ছবি তো আমাদের চাইতে ওরা বেশি করে দেখে। কিন্তু ওই যে বলে সব জায়গায় খেলাটাই না, ধর্মটাই নেন না, কিন্তু তাই না আনতে আনতে তো তোমার সূক্ষ্মভাবে তোমার ভিতরে তার প্রতি মহব্বত সৃষ্টি হচ্ছে। আল্লাহ পাক তো বলছেন মহব্বত করা যাবে না। আমি এই কথাগুলো বলে দিলাম, যার যার কবরে সে যাবে। একজন মুরব্বীর কবরে আমি যাব না, একজন মুরব্বীর সওয়াল জবাব আমার দিতে হবে না, একজন মুরব্বীর পক্ষ থেকেও আমি হাউজে কাউসারের সামনে যাব না। তবে আমি এইটা শোনাই দিই, হাউজে কাউসারের সামনে আমার নবী বসবেন, আমার নবী পরম আদরে এক একজনকে পান করাইবেন। আমার নবী তার উম্মতকে এত ভালোবাসেন, বাপ মা যদ্দুর ভালো না বাসে, আমার নবী তার এতিম উম্মতকে এতটুকু চান, বাবা মা যেমন না চায় এর চাইতে আরো বেশি চান। আমার নবীর এই বুক ভরা ভালোবাসা নিয়ে উম্মতকে পান করাইবেন। সহি হাদিস আমরা পেয়েছি, ওই পান করাইতে করাইতে এক লাইন আসবে, ওই লাইনের ব্যাপারে হযরত জিবরিল বলবেন, ইয়া রাসূলুল্লাহ এদেরকে পান করাইবেন না। নবীজি কাতর কণ্ঠে জিজ্ঞেস করবেন, আর আমার উম্মত না, এদেরকে কেন আমি পান করাইব না? নবীজিকে জবাব দেওয়া হবে, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বা'দাকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর রাসূল আপনি জানেন না আপনার পরে এই নালায়েকরা কি কি করছে, আপনি জানেন না কি কি করছে। আল্লাহ পাক না করছে পান করাইতে। নবীজি কাঁপতে কাঁপতে বলবেন, ফাসুহকান সুহকা, তাইলে সরাও এদেরকে আমার সামনে থেকে সরাও। হে মুসলমান, এই যে শব্দটা বলছি, নবীজি বলবেন সরাও, এই কথার ওজন আপনারা বুঝেন নাই, বুঝেন নাই এটাই কথার ওজন। বাবা বাবা নিজের একটা মাইয়া পুতুলের মতন পালছে, আরে এই মাইয়ারে দিয়ে কাম করাইলে নিজের বিবির সাথে ঝগড়া করছে। আমার মাইয়ারে দিয়ে তুমি কাম করাও কি লেগা? আমার মাইয়ারে দিয়ে কাম করাইবা না। মাইয়া স্কুল থেকে 5 মিনিট দেরি হইলে বাবার কলিজায় কামড় মার, তোমার মাইয়া দেরি হইতেছে কেন? মেয়ের কিছু থেকে কিছু হইলে বাবা পেরেশান হয়ে যাইতো, পুতুলের মতন পালছে। ওই নিমক হারাম মেয়ে এক বখাটে ছেলের সাথে ভাগিয়া গেছে, এরকম ঘটনা হয়? কন্যা তো জোরে হয়। হইলে বাবা কান্দে আর একটা কথা কয়, বাবা বলে আমি মরলো যে মেয়ে মাই আমার মুখ দেখতে না আসে। বাবা কান্দে আর বলে আমি মরে গেল যে এই মাই আমার বাড়িতে না আসে। হে মুসলমান, এটা বলার সময় বাবার কলিজা থাকে না গইলা যায়? কেউ বুঝতে পারবে না। বাবার চাইতে আমার নবী তার উম্মতকে ভালোবাসেন বেশি। সেদিন নবী যে কাঁপতে কাঁপতে বলবেন, তাহলে সরাও এদেরকে আমার সামনে থেকে, সরাও, এদেরকে আমি পান করাবো না। এই যুবক, তুমি যত হাজার কোটি টাকার মালিক হও, তুমি যত বড় ভার্সিটি লেভেলে গিয়া মোল্লাদেরকে খেত মনে করো, নিজের তুমি যত স্মার্ট মনে করো, মনে রাখো ওই ঘাটিতে তোমারও যাইতে হবে, হিসাব হবে সেদিন ইনশাআল্লাহ। যাদেরকে খেত বলো, দেখবো ইনশাআল্লাহ, দেখা হবে, দেখা হবে ইনশাআল্লাহ, হবে। খেত মনে করে মৌলবীদেরকে খেত, এই খেতেরা এগুলো কইবই, এই হুজুররা সব জায়গার ভিতরে ধর্মটাই আনবে, বলবেই। যাই হোক, দেখা হবে ইনশাআল্লাহ। মুসা নবীর সাথে মিলাইছো, মুসা নবীর সাথে মিলে না এরা। তোমরা যেইভাবে নবীজির তাহাজ্জুদের সময় নাচতে থাকো, তাহাজ্জুদ। আরেক কথা শোনাই, বাংলাদেশের এক মাইয়া বলছে এবারও যদি জিতে আর্জেন্টিনা, এই মাইয়া নাকি ল্যাংটা হয়ে নাচবে। মুসলমানের বাচ্চা ওইটা, ওইটার বাবা হয়তো নামাজ পড়ে গিয়া দেখেন, ওইটার বাবা হয়তো কুরবানি করে গোস্ত খায়, ওইটার বাবা হয়তো খায় গোস্ত, ওইটাই বলছে ল্যাংটা হইব। ওরা বলছে মুসা নবীর সাথে মিল। আমি আপনাদেরকে শোনাই, কিয়ামতের আগে দিয়া ইহুদিরা এই যে দখল যে করছে, একদিকে ভারত দখল করতে চাইতেছে, ভারতের একটা টার্গেট হলো অখণ্ড ভারত, রাম রাজ্য, নাম শুনছেন? এরা চায় বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, মালদ্বীপ এগুলো সব দখল করে রাম রাজ্য গঠন করবে। এদের কলকি অবতার আসবে। কি অবতার? কলকি অবতার আসবে। এই জন্য এরা গ্রেট ভারত, গ্রেটার ভারত করতে চাইতেছে। আর ইসরায়েল যেরকম একটা একটা দখল করে, কি জন্য করে? ওরা তো আরামেই আছে, ওদের প্রযুক্তি উন্নত, তো অহেতুক কেন এরা বিভিন্ন দেশের সাথে যুদ্ধ লাগায়? প্রশ্ন আসে না? প্রশ্ন হইল
ওরা এই জন্য করতেছে, ওদের ধর্মগ্রন্থ অনুসারে এদের একটা প্ল্যান আছে, গ্রেটার ইসরায়েল। কি ইসরায়েল? গ্রেটার ইসরায়েল। এর মধ্যে এরা আশেপাশের জর্ডান বলেন, লেবানন বলেন, ফিলিস্তিন বলেন, সিরিয়া বলেন, এগুলো সব দখল করবে। ইরান বলেন, এগুলো দখল করে এদের ইসরায়েল হবে। এই সময়ে এদের মাসি নেমে আসবে। মাসি, মাসি কি নেমে আসবে? এরা বলে মাসি। মাসিটাকে, এই মাসিকে আমরা বলি দাজ্জাল। আমরা কি বলি? এই দাজ্জাল একটা ইহুদি হবে, এদের নেতা হবে। দাজ্জালের অর্থ হইল মহাধোঁকাবাজ। বলেন নামের অর্থ ভালো না খারাপ? এই নামের অর্থ যেহেতু এত খারাপ, তাহলে বলেন তো এই নাম কেউ তার বাবারে দিবে? কেউ বলবে তার বাবা দাজ্জাল? আর জোরে কোন? কেউ বলবে তার পীর সাহেব দাজ্জাল? কেউ বলবে আমার শায়েখ দাজ্জাল? আপনি আপনার বাবারে, পীরের, শায়েখরে, ওস্তাদরে যদি দাজ্জাল না বলেন, তাহলে ইহুদিরা ওদের খোদার মতো নেতাকে দাজ্জাল বলবে? কি বলবে? মাসি। আমি বলছি না এই মেসি ওই মাসির খালাতো ভাই, আমি এটা বলছি না, কিন্তু আমি বলছি ধর্মে মিল আছে। কিন্তু আমি বলছি এই শুধু বলে লাথি দেওয়ার কারণে তোমরা পাগল হয়ে গেছো, তোমরা উন্মাদ হয়ে গেছো, তোমরা সাইকো হয়ে গেছো, তোমরা মানুষ হত্যা করা শুরু করছো। এর পায়ের জাদু দেখা, শুধু এর উষ্টার লাথির জাদু, বলে শুধু লাথি দেয়, সে তোমার কোনো উপকার করে নাই। সে শুধু বলের একটা নৈপুণ্য দেখায়, এটার কারণে তুমি মানুষ হত্যা করা শুরু করছো, এটার কারণে তুমি আত্মহত্যা করো। তাহলে এর যদি এক দূরের দ্বারাই তুমি এইভাবে আক্রান্ত হও, ওই মাসি আসার পরে কোরআন সুন্নাহ মোতাবেক সূর্য ডুববে না 1 বছর। ওই মাসি দাজ্জাল যে এলাকায় যাবে, ওই এলাকায় আকাশকে বলবে বৃষ্টি বর্ষণ করতে, আকাশ বৃষ্টি বর্ষণ করবে। ওই জায়গায় আজকে লাগানো ফসলকে বলবে ওই ফল দাও, ফলটা দিবে, জাদু হবে সবকিছু। আমি আপনাদেরকে প্রশ্ন করি, যেই পাগল ছাগলের গোষ্ঠী এই মেসির শুধু পায়ের একটু নৈপুণ্য দেখা, তার নবী যেই সময়, তাদের নবী যেই সময় তাহাজ্জুদ পড়ছে, ওই সময় নাচতে থাকে, ওর নাম জৈপা জৈপা, এই একটু পায়ের জাদু দেখা, তাহলে দাজ্জালের জাদু দেখা এই পাগল ছাগল গুলা কি করতে পারে বলেন? সুতরাং এই মেসি মুসা নবীর সাথে নামের মিলেই না, এই মেসি মাসির সাথে মিল। এবং আমাদেরকে আল্লাহ দেখাই দিতেছেন, আমরা যে কোরআন হাদিসে পড়তেছি, দাজ্জাল আসার পরে এই কমজোর আর মুনাফিক মুসলমানদের বেশিরভাগ দাজ্জালের অনুসারী হবে। আল্লাহ আমাদেরকে প্র্যাকটিক্যালি দেখাইতেছেন এই এক পোলা দিয়া, ঠিক কিনা? বলে দিলাম, যার যার হিসাব কিতাব তার তার কাছে। মনে কষ্ট নিও না বাজান, খেত খত যাই বলো, বলে দিলাম তোমার কবরে তুমি যাইবা, আমার কবরে আমি। দেখা হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। বাস। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি।